শুনে বুঝে বুঝে শিখে নাও আজ তুমি রুমানা রিজি রেসিপি। আজকে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা খাবারের রেসিপি শেয়ার করব, কলার মোচা ভাজি। রান্নার পূর্বে মোচাটাকে কিভাবে প্রসেস করতে হয় ভিডিওতে সেটাও দেখানো আছে। আজকের রান্নাটা আমার আম্মু করেছেন, আর আম্মুর সব রান্নার মতো এটাও ভীষণ মজার। প্রথমেই উপরের দিকের আবরণ ছাড়িয়ে এই ছোট ফুলগুলোকে বের করে নিতে হবে। এই ফুলগুলোর প্রত্যেকটি ডাঁটির মাঝে একটা করে এরকম শক্ত অংশ থাকে, আরেকটা স্বচ্ছ অংশ থাকে। এই দুটোকে আলাদা করে ফেলে দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো ফেলে দিতে হবে। এইভাবে বেছে নেওয়ার পরে এই ফুলগুলোকে কেটে কুচি করে নিতে হবে। এইভাবে যতক্ষণ না পর্যন্ত ভিতরের একদম নরম ফুলটা বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত উপরের আবরণগুলো সরিয়ে সরিয়ে এভাবে ফুলগুলোকে বেছে নিতে হবে। ভিতরের দিকে ফুলগুলোর মাঝে যখন আর শক্ত ডাঁটি অনুভব হবে না, তখন এটা আর বেছে নেওয়ার দরকার নেই। এই মোচার অংশটাকে বটি বা ছুরি দিয়ে কেটে কুচি করে নিতে হবে। এভাবে সম্পূর্ণ মোচাটাকেই বেছে কুচি করে নেওয়া হয়েছে। যেহেতু মোচার ফুলগুলো পরলে পরলে আবৃত ছিল, এর মাঝে খুব একটা ময়লা নেই। তারপরেও আপনারা চাইলে একবার পানি দিয়ে এটা ধুয়ে নিতে পারেন। বারবার পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই, এতে করে মোচার মাঝে যে আয়রনটা থাকে সেগুলো ধুয়ে চলে যাবে। মোচাটাকে একটা হাঁড়ির মাঝে নিয়ে কিছুটা পানি যোগ করলাম, আর দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। মিডিয়াম আঁচে 5 মিনিটের মতন এই মোচাটাকে ভাপিয়ে নিতে হবে। মাঝে ঢাকনা খুলে একবার একটু নেড়ে দিচ্ছি। ভাপিয়ে নেওয়ার পরে একটা চালনিতে তুলে এক্সট্রা পানিটা ছড়িয়ে নিচ্ছি। একটা কড়াইয়ে 1 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে 1/2 চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিলাম। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। 2 টুকরা দারচিনি আর 3টা সাদা এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3-4টা দেশি পেঁয়াজ কুচি। সব কিছুকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আরও লাগবে 4-5টা কাঁচামরিচ ফালি, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। পেঁয়াজটা একটু লালচে হতে শুরু করলে মরিচ ফালিটা দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো লবণ এবং স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। মশলাটাকে নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ভাপিয়ে রাখা মোচাটাও দিয়ে দিলাম। এক্সট্রা পানি যোগ করার কোনোই প্রয়োজন নেই। একটু নেড়েচেড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে 5-7 মিনিটের জন্য এটাকে রান্না করতে হবে, যাতে করে মশলাগুলো মোচার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এছাড়া ভাপিয়ে নেওয়ার পরে মোচার মাঝে যে এক্সট্রা পানিটা ছিল ওইটাও যেন শুকিয়ে আসে। মাঝে ঢাকনা খুলে 1-2 বার একটু নেড়ে দিচ্ছি। দেখুন, মোচার মাঝের ভেজা ভাবটা চলে গেছে। এখন এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। 2-3 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে মোচা ভাজিটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে যে কি পরিমাণ মজার তা আসলে বলে বোঝানো সম্ভব না। আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। এমন আরও অনেক সহজ ও মজার রেসিপি মিস না করতে চাইলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।